সাহাবাদের নিয়ে সৈনিকদের নিয়ে মদিনায় আসলেন, প্রত্যাবর্তন করলেন, এর পরের কাহিনী কেমন? মদিনায় আসার পর বরাবরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করলেন। এটি কিন্তু একটি হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি আমরা যখন কোনো এলাকা থেকে নিজের এলাকায় প্রবেশ করব অথবা নতুন কোনো এলাকায় যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সেই এলাকায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করা। তিনি মদিনায় এসে মদিনা মসজিদে প্রথম যে মসজিদটি ছিল সেখানে প্রবেশ করে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বসলেন লোকদেরকে সাথে নিয়ে। অর্থাৎ আজকাল যেরকম হয়, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো দায়িত্বশীল ব্যক্তি দেশের বাইরে কোনো সফর করে আসার পর সংবাদ সম্মেলন আহ্বান করেন, অর্থাৎ তার সফরের সামারি নিয়ে আলোচনা করেন, কিছু শুনতে চান, পর্যালোচনা করতে চান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে মসজিদে বসলেন এবং সবাইকে নিয়ে বসলেন। বসে তিনি পর্যালোচনা করতে চাইলেন তার সফর, এই সফর পরবর্তী অবস্থা, সফর চলাকালীন মদিনার অবস্থা, সার্বিক অবস্থানে তিনি বসলেন। তো সেখানে মুনাফিক যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা মনে করেছিল যে মুসলমানরা এই যুদ্ধে যারা যাচ্ছে এরা তো সব শেষ হয়ে যাবে, একটা নাস্তানাবুদ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এদের কে আসতে পারে কে না পারে, আদৌ ফিরে আসতে পারে কি না পারে, তারা এরকম একটা চিন্তা ভাবনা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে শতভাগ নিরাপদে, অর্থাৎ একটি লোকেরও কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া সম্পূর্ণ বীরের ভেসে, বরং তাদেরকে অর্থাৎ শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত এবং তাদেরকে পলায়ন পর করে নিজে বিজয়ের সওগাত নিয়ে যখন ফিরে আসলেন, মুনাফিকরা যথারীতি অবাক হয়ে হতভম্ব হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চতুর্পাশে ভিড় জমালো এবং অজুহাত দেওয়া শুরু করে দিল। এক একজন এক এক অজুহাত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাইছিলাম, আমি এই কারণে যেতে পারিনি, আমার ইচ্ছা ছিল কিন্তু এই কারণে যেতে পারিনি, আমি আসলে যাওয়ার জন্য আমার কোনো প্রকার সদিচ্ছার অভাব ছিল না। অর্থাৎ বিজয়ী একটা দলের কাছে এসে এ জাতীয় কাপুরুষ এবং কপট যারা, তারা যে অজুহাতগুলো দিয়ে থাকে সেরকম অজুহাত দিচ্ছিল। যে আল্লাহ বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা, অর্থাৎ যে মুনাফিকরা আজ এসে আপনার কাছে নানা অজুহাত হাজির করছে, এদের যদি আপনার সাথে তাবুক যুদ্ধে যাওয়ার সত্যিই কোনো সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই তারা কোনো না কোনো প্রস্তুতি গ্রহণ করত। অর্থাৎ তাদের যে সদিচ্ছা ছিল না, এটা তাদের কোনো প্রকার প্রস্তুতি গ্রহণ না করাটাই প্রমাণ করেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি বুঝতে আর বাকি ছিল না। তো এভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের মুখ সম্মোচন করেছেন সাহাবীদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর মধ্যে 3 জন মানুষ ছিলেন যাদের ব্যাপারে আমরা অনেকে জানি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা ইবনে রাবিয়া এবং হেলাল ইবনে উমাইয়া। এই যে 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, মুররা ইবনে রাবিয়া এবং হেলাল ইবনে উমাইয়া, এই 3 জন সাচ্চা মুসলমান ছিলেন, কিন্তু তারপরও তারা যাননি এবং না যাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য তেমন কোনো ওজরও ছিল না। মানবীয় দুর্বলতার শিকার হয়ে তারা যাননি। তাদের এই না যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং খুদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই পর্যায়ে এসে সন্তুষ্ট ছিলেন না। অর্থাৎ তাদের জন্য এটা ছিল একটা বড় পরীক্ষার বিষয় যে তারা জাননি, কিছুটা কাঠিন্য আরোপ হলো এবং তারা এসে সবচেয়ে বড় কথা হলো তারা সাচ্চা মুসলমান ছিলেন। তার প্রমাণ হলো তারা এসে কিন্তু মুনাফিকদের মতো কোনো মিথ্যা অজুহাত না, তারা সাফ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আসলে গ্রহণযোগ্য কোনো ওজর ছিল না, আমরা মানবীয় দুর্বলতার কারণে আমরা যেতে পারিনি, আমাদের নিজস্ব দুর্বলতা, তাদের ত্রুটি কথা তারা স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং সাহাবায়ে কেরাম সবার সাথে তাদের কথাবার্তা বলা বন্ধ করে দিল। অর্থাৎ কারোর সাথে কোনো প্রকার কথা নেই, একটা বড় শাস্তি যেটাকে বলা যায় অবরোধ, সে অবরোধ আরোপ করলেন। এই অবরোধের মধ্যে পড়ে তারা তাদের সাথে সকল সাহাবীদের সকল কেনা বেচা, উঠা বসা, কথাবার্তা সব বন্ধ করে দিলেন। তাদের জন্য এটা যতটা কষ্টের ছিল তার চেয়ে অনেক বেশি কষ্টের ছিল সামাজিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। এটা ছিল এক ধরনের শাসন বলতে পারি, এক ধরনের শাস্তি। তো এটা তাদের জন্য যতটা কষ্টের ছিল এর চেয়ে বেশি কষ্টের ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কথা বলতে পারছেন না, তার সান্নিধ্যে তারা যেতে পারছেন না, সাহাবীদের অন্যদের প্রিয় মানুষগুলো মুত্তাকি বান্দাদের সাথে বর্জন করা হলো মুসলিম সমাজ থেকে। তারা চিন্তা করছিলেন যে সবশেষে আল্লাহ আমাদেরকে মাফ করছেন কিনা। এটি হলো সবচেয়ে বড় বিষয়, ইমানদারের যেটা চিন্তার ভাবনার বিষয়, যে আমার দিন শেষে আল্লাহর কাছ থেকে আমি মাগফিরাতটা লাভ করতে পারছি কিনা। তো এই চিন্তা তারা ব্যাকুল ছিলেন এবং তাদের কান্নাকাটি, তাদের সে এটার জন্য তাদের যে কষ্ট, তাদের যে মনোবেদনা, তাদের যে অনুশোচনা, তাদের যে অনুতাপ, সেটার কোনো উপলব্ধি করার মতো ছিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ঘটিয়েছেন তার প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য বহুবিধ শিক্ষা আছে। এখানে এই মানুষগুলোর যে অনুতাপ, তিনজনের যে আচরণ, তাদের সাথে যে আচরণ, ওহির আগমন, শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাসটা মহাকাব্য লেখা যাবে। আপনি দেখুন 3 জন তারা কিন্তু সেই সিদ্ধান্তকে
মানে বিনয়ের সাথে মেনে নিয়েছেন, কোন প্রকার উদ্ধত দেখাতে চান নিজেদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করেছেন এবং অপরাধী হিসাবে অনুতাপ তাদের মধ্যে ছিল, তারা অনুশোচনা তাদের মধ্যে ছিল, ক্ষমা প্রার্থনার মানসিকতা তাদের মধ্যে ছিল। অর্থাৎ এটা নিয়ে কোনো আর্গুমেন্ট তাদের হয়নি, তারা এক বাক্যে মেনে নিলেন এবং এভাবে পার করতে লাগলেন। এবং একদিন দুই দিন নয়, অনেকগুলো দিন এভাবে চলে গেল তাদের। এই দিনগুলো যেতে যেতে প্রায় 40 রাত পেরিয়ে গেল। 40 রাত পেরোনোর পর নতুন করে সিদ্ধান্ত আসলো, এমনকি স্ত্রীদের সাথে পর্যন্ত কথা বলতে পারবে না, আরো কাঠিন্য আরোপ হলো। তো এইভাবে আরো 10টি রাত চলে গেল, অর্থাৎ 50টি রাত। 5 দিনও আমরা কোনো মানুষের সাথে কথা বলবো না, একেবারে এমনকি নিজের পরিবারের সাথেও না, কেউ আমার সাথে কথা বলবে না। এভাবে 5 দিনও আজকের পৃথিবীতে অন্তত টিকে থাকা সম্ভব কিনা। আর সেখানে সেই বাস্তবতায় 50টি রাত তারা পার করলেন। এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা কেউ কেউ নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে এসে তারা বেঁধে ফেললেন, যে আমরা এই অনুশোচনা অর্থাৎ অনুতাপ প্রকাশ, যে আমরা অপরাধী, অপরাধ বোধ তাদের মধ্যে জাগ্রত হয়েছে, সেটাকে তারা সেবা প্রকাশ করলেন। এখান থেকে বোধহয় আমরা তওবার শিক্ষা নিতে পারি, কিভাবে তওবা করতে হয়, কিভাবে অনুশোচনা করতে হয়, এবং আমরা আল্লাহ তাআলার কাছে শর্তহীনভাবে কিভাবে নিজেকে সমর্পণ করব, আমাদের ভুলগুলোকে কিভাবে আমরা কোনো প্রকার নয়ছয় করা ছাড়া স্বীকার করব। তওবার মূল কথাই সেটা কিন্তু, এবং সেটা কিন্তু একজন মানুষকে ভুল স্বীকার করা এবং প্রত্যাবর্তন করা। এই যে ভুল স্বীকার এবং ফিরে আসার যে একটা অনন্য উদাহরণ রাখলেন এই 3জন সাহাবী, সেইটা যদি আমরা রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার তওবাকারী বান্দাদের মধ্যে শামিল হতে পারবো, তাই বান্দাদের মধ্যে শামিল হতে পারবো।